আজকে আমি আমার জীবনের কিছু কাহিনী নিয়ে আপনাদের সাথে বলতে আসছি যে কিভাবে বিয়ে বাড়িতে দুষ্টামের ফাইজলামিতে আমি নিজের ইজ্জত হারায় ফেলি। আসলে কি, আমরা হচ্ছে দুই বোন, আমার বড় বোন আর আমি। এখন একদিন আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। বড় বোনের বিয়ে ঠিক হলে মনে করেন আমার বড় বোনের বিয়ে, তো এখানে আমি হচ্ছে তার ছোট, তো আমি আনন্দ করবো না করবো কি? তো সবাই মিলা আনন্দ ফুর্তিতে উল্লাসে মনে করেন একদম হয়ে এসেছি, আত্মহারা সবাই। আমার মা আমারে বলতেছে, দেখ, বেশি ভিড়ের ভিতরে যাইস না, যেখানে খালি জায়গা ওইখানে দুষ্টামি ফাইজলাম করে নাচবি, এই এত মানুষের ভিড়ের ভিতরে গিয়ে নাচতে নাচতে যাইস না, আসলে ব্যথা ব্যথা পাবি। তখন মারে বলছি, মা, আজকে হয়েছে আমার বোনের বিয়ে, আজকেও কি তুমি আমার শাসন করে রাখবা? আজকে আমার তুমি শাসন করে রাখতে পারবা না। আমি আজকে যেমনি হোক আমি নাচবো, সবার লগেই নাচবো। তারপরে মনে করেন আমার খালাতো বোনের জামাই, ফুফাতো বোনের জামাই, আমার চাচতো ভাইয়ের বউ, সবাই মিলে এক জায়গায় মিলে আমরা সবাই ফালাফালি করতেছি, নাচানাচি করতেছি। আবার এক ধরনের ওই যে ডিম লাইট চেনেন না, যে নিভে আর জল এক ধরনের লাইট আছে, ওরকম লাইটের ভিতরে, এর ভিতরে আমার খালাতো ভাইয়ের জামাই আবার করলো কি, ওই লাইট জ্বলতেছে নিভতেছে, এর ভিতরে সেও আমার একবার করে যখন লাইট নিভা যায় তখন আমার টিপ মারে, যখন লাইট জ্বলা যায় তখন টিপ ছেড়া দেয়। মানে এরকম করে অনেকবার উনি আমাকে টিপ দেয়। আমি প্রথমে বুঝতে পারিনি যে কে আমার টিপ দিতেছে। প্রথম রাগ ওঠে যে কে করতেছে, আমি এটা দেখবো, এরকম কিছু চিন্তা করে না আমি নাচা বন্ধ করে দিয়ে দাঁড়ায় দিছি। যখন দুলাভাই হাত মারছে, দুলাভাই হাতে ধরে লাইছি। আর যখন লাইটটা চলে গেছে তখন দেখি আমার খালাতো বোনের জামাই, শুভ দুলাভাই। পরে আমি দুলাভাইরে বললাম, দুলাভাই এটা কি হইতেছে? কয় কি? আমি কি, তুমি বারবার আমার তোকে কার এসে নাচের তাড়াতাড়ি, এটা ফাইজলামি, এটা রিমাইন্ড করস কে? তারপরে কি দেখি জানেন, উনি এটা টিপতে টিপতে একদম তুলার মতো নরম বানায় নিচ্ছে। এমন টিপাই টিপছে ডান্সের ভিতরে। তারপর আমি কিছু বলিনি। তারপর আমরা সবাই মিল্লা ফাইজলামি করে মাটা খাইছি, বিয়ার খাইছি, বিয়ারের সাথে মিষ্টি মুষ্টি খাইছি। খাওয়ার পর না মাথাটা দেখি কেমন জিম মেরে গেছে। জিম মেরে দেওয়ার পরে মানে একটু মাতাল মাতাল টাইপের হয়ে গেছি। বিয়ারের সাথে মিষ্টি মুষ্টি খাইছি তো একটু মাতাল টাইপের হয়ে গেছি। মাতাল টাইপের হইয়া মনে করেন যে উল্টা করা শুরু করছি। এর ভিতরে সবাই সবার মতো ঘরে গিয়ে শুয়ে পড়ছে। এখন বাহিরে থাকার ভিতরে আমি আর দুলাভাই। এখন দুলাভাই একসময় করলো কি, টান দিয়ে একটা কলা গাছে চিপাই নিয়ে গেল। নিয়ে আমার বলতেছে, কয়, দেখ শালি, তোরে দেখার পরতে না আমার মাথাটা অন্যরকম নষ্ট হয়ে গেছে, আমার টিভি আমি সুখ দিব মানে, কহ আমার একটু শান্তি দে না, তোর আমি মন ভরে ভালোবাসা দিব, তুই আমার একটু শান্তি দে। তখন মনে করেন আমি একটু মাতাল টাইপের ছিলাম তো, আমিও আর না করি নাই, আমিও দুলাভাইয়ের কথায় রাজি হয়ে যাই। কিন্তু কে জানতো সেদিন আমার জীবনে সবচেয়ে বড় সর্বনাশটা আমি করবো। জড়াই জড়ানোর পরে দুলাভাই আবার দুলাভাইয়ের ফোনে ওগুলা ভিডিও করে রাখে। রাখার পরে পরের দিন যখন আমার মনে করেন ঠিকঠাক হয়ে গেছি, দুলাভাই আমার বলতেছে, কি রে শালি, ঘুম হয়েছে? আমি হ। পরে কয়, এই ঠিক মতো ঘুম তো হয়েছে? হ্যাঁ, আমি হ। পরে আমার বলতেছে, তাহলে শালি দিকে আসো, তোমার একটা জিনিস দেখাই। পরে আমি বলছি, কি দেখাইবেন? কালে একটা। পরে আমি আবার অপমান করছি, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার খালাতো বোনের জামাই, আপনি কিভাবে আমার কাছে কিস চান? তখনকার খালাতো বোনের জামাইয়ের সাথে রাত কাটাইলে সমস্যা নাই, সামান্য একটা কিস দিলেই সমস্যা। তখন আমি আবার বললাম, রাত কাটাইছি মানে, এটা আবার কোন ধরনের কথা কন? কহ, কালকে সারা রাত আগে মানে বললা, কোনো সমস্যা না, আর এখন একটা দিলে সমস্যা। আমি কই, কি উল্টাপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, আপনার করছি মানে, আমার কি পাগলে ধরছে? পরে বলতেছে, না তোমার পাগলে ধরে নাই, পাগলে তো আমারই ধরছে। কথা এদিকে আমি তোমার দেখাই। শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে দুলাভাইয়ের ফোনে দুলাভাই সব ভিডিও করে রাখছে। তারপর দুলাভাই আমার বলতেছে, শালি, কি মজা পাও নাই ভিডিও দেখা? হয়তো তোমার সেন্স ছিল না দেখে হয়তো করছি তাই মজা পাও নাই, কিন্তু এখন তো ভিডিও দেখে মজা পাওয়ার কথা। পরে আমি দুলাভাইয়ের বললাম, দুলাভাই প্লিজ ভাই, আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন। তখন কয়, ভিডিও তো ডিলিট করবোই, কিন্তু আমার কথা মতো চলতে হইব তোমার। আমি কই, কি কথা মতো চলবো আপনার? পরে আমার বলতেছে, কয়, আমার কথা মতো চলতে হইব মানে, মনে করো আমি যখন যা কমু তাই করতে হইব, আমার সাথে যখন থাকতে কমু তখন থাকতে হইব, আমার সাথে যখন যেখানে যাইতে কমু সেখানে যাইতে হইব, যদি রাজি থাকো তাহলে বলো। পরে আমি দুলাভাইরে বললাম, দুলাভাই এটা কিভাবে সম্ভব? আপনি কি বলতেছেন এগুলা? আপনি কি পাগল হয়ে গেছেন? তখন আমার বলতেছে, না শালিকা, পাগল আমি হই নাই, পাগল 2 দিন পরে তুমিই হবা, যদি খালি আমার কথা মতো না চলো। তখন মনে করো কারোর সামনে মুখ দেখাইতে পারবা না,
তখন পাগল তুমিই হয়ে যাবা। তারপর আমি দুলাভাইরে বলি, দুলাভাই দেখেন, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু ভিডিওটা করে দেখায়েন না। তারপর দুলাভাই বলতেছে ঠিক আছে দেখাবো না, কিন্তু আজকে রাত 12টার সময় তুমি তোমার দরজাটা খোলা রাখো। তারপর আমি দুলাভাই বলি, দুলাভাই এটা কিভাবে সম্ভব, আপনি কেমনে আমার সাথে পারতেছেন এগুলা করতে? আমার মুখে মুখে কোনো কথা বলবি না, আমি যা বলবো চুপচাপ তা করে যাবি। তারপর রাত 12টার সময় দুলাভাই আমার আসে, আসার পরে মেঝেতে বিছনা করে, খাটে থাকলে শব্দ হবে, এটা নিয়ে জানাজানি হয়ে যাবে, তো মেঝেতে বিছনা করে। মেঝেতে বিছনা করে সে মেঝেতে যখন আমার ধরে দেয়, আমি প্রচুর ব্যথা পাই। আমি দুলাভাইরে বারবার বলি, দুলাভাই আমি ব্যথা পাই, আমার ছাইড়া দাও। দুলাভাই আমার কথা শুনে না, দুলাভাই দুলাভাইয়ের মতো থাকতেই থাকে। দুলাভাই মনে করেন, দুলাভাই যতক্ষণ ইচ্ছা, যেভাবে ইচ্ছা দুলাভাই দুলাভাইয়ের মতো করতেছে। আমি দুলাভাইরে এই যে বলি, দুলাভাই আমরা ছাইড়া দেন, আমি আর পারতেছি না, আমি আর পারবো না দুলাভাই, আমার সাথে এমন করেন না। দুলাভাই বলতেছে কান্দা কোনো লাভ নাই, আমি যখন যেভাবে যাবো, যতক্ষণ যাবো ততক্ষণই তোর দিতে হইব, একটু নাকি কান্না কান্দা কোনো লাভ নাই। তারপর থেকে দুলাভাই শুরু হলো আমার উপরে জুলুম। প্রতিদিন রাত্রে দুলাভাই আমার সাথে এরকম জুলুম করে। মানে আমার খালাতো বোনের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। প্রতিদিন রাত্রে দুলাভাই এসে আমার জুলুম করে। এরকম করতে করতে হঠাৎ একদিন আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারপরে আমি দুলাভাইরে বলি যে দুলাভাই এখন আমি কি করবো, আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি। তারপর দুলাভাই আমার বলতেছে প্রেগনেন্ট হয়ে গেছো, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি বাচ্চার বাবা হমু। তোমার বোনে 2 বছর যা পারে নাই, তুমি 1 মাসে দিয়ে তার বেশি পাইরা লাইছো। আমি তো মানে তোমার বোনের 2 বছর ধরে দিতাছি, তোমার বোনের বাচ্চা হয় না, আর তোমার 1 মাস ধরে দিছি তাই তুমি প্রেগনেন্ট। প্রেম কই দুলাভাই এখন তো আমার মরা ছাড়া উপায় নাই, এখন আমি কি করবো? তখন আমার দুলাভাই কইতাছে কত মরবা কে, তুমি আমার কাছে বিয়ে হইবা। আমি কই দুলাভাই এটা কিভাবে সম্ভব, আমার বোন হইছে আপনার মানে বউ, আমার বোনের সংসার ভাঙে কি আমি আপনার কাছে বিয়ে করতে পারি? পরে বলতেছে ও বোনের চিন্তা বাদ দিয়া নিজের মান সম্মানের চিন্তা করো, এটা যদি সারা এলাকায় জানাজানি হয়ে যায় তখন তোমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাইব, তখন তুমি কি করবা? পরে আমি আরেকবার চিন্তা করলাম, না, দুলাভাই তো কথাটা ঠিকই বলতেছে, এখন যদি আমার এই বাচ্চার ব্যাপারটা সারা এলাকায় জানাজানি হয়ে যায় আর দুলাভাই যদি অস্বীকার করে, তখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? তাই বাধ্য হইয়া আমি দুলাভাইয়ের প্রস্তাবে রাজি হই যে হ দুলাভাই আমি আপনার সাথে বিয়ে বমু। তারপর তারপরের দিনই দুলাভাই আমার নিয়া কাজে অফিস থেকে কোর্ট ম্যারেজ করে নিয়ে আসে। নিয়ে যখন বাড়িতে জানাজানি হয় দুলাভাই আমার বিয়ে করছে, তখন এটা নিয়ে সারা এলাকায় সিসি পড়ে যায়, কিভাবে খালাতো বোন হয়ে সংসার ভেঙে দিলাম, বোনের সর্বনাশ করলাম বোনের। কিন্তু আসলে কি জানেন, ওখানে আমার কিছু করার ছিল না। আমি ইচ্ছা করে আমার বোনের সংসারটা নষ্ট করি নাই, আমি ইচ্ছা করে আমার বোনের সংসারটা ভাঙতে চাই নাই। তারপরও কেমনে কেমনে কি হয়ে গেছে, আমার সামান্য একটু ভুলের জন্য সেদিনকা আমি আমার বোনের সংসারটা নিজের হাতে ভাঙা দিছি। সারা এলাকার মানুষ আমার ছিছি করতেছিল, মানে স্যাপ দিতেছিল আমারে, কিভাবে পারলো, কিভাবে সম্ভব, এত সুন্দর একটা মেয়ে কত ভালো ছেলের কাছে বিয়ে হইতো, কি হাঙ্গাইলা ছেলের কাছে বিয়ে হইলো, তারপরে আবার বিয়ের আগে বাচ্চা পেটে, কয়েকদিন পরে বাচ্চা হইব, এগুলো নিয়ে অনেক কথা ওঠে আমার উপরে। তারপরও দাঁতে কামড় দিয়া সহ্য করি। সহ্য করার কিছুদিন পরেই আমার বাচ্চা হয়, মানে আমার একটা ছেলে হয়। আর যখনই আমার ছেলে হয় তখন মনে করেন আমার বোন আর ওই সংসারে থাকেই না, সে রাগে দুঃখে সে সংসার থেকে চলে যায়। সেই সংসারটা সে ত্যাগ করা ওখান থেকে সে চলে যায়। চলে যাওয়ার পরে মনে করেন এখন আমি আমার দুলা ভাইয়ের সাথে সংসার করতেছি, আর আমার 1 বছরের একটা বাচ্চা, মানে আমার ছেলেটা এখন 1 বছর বয়স। আসলে কি জানেন, বিয়ে বাড়িতে অনেকে অনেক ধরনের দুষ্টামি করে থাকে, ফাইজলামি করে থাকে, কিন্তু দুষ্টামি ফাইজলামির ছলে কেউ এমন কোনো ভুল করেন না যার ভুলের মাসুল দিতে হয় তিলে তিলে, দুঃখে দুঃখে দিতে হয়। আর আমি সেই মাসুলটা সারাটা দিন সারা রাত একটু একটু করে দুঃখে দুঃখে দিই, না বাবা মার কাছে যেতে পারি না কারোর কাছে যেতে পারি। যাই হোক, আমার মতো ভুল কোনো বোনেরা করবেন না, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সংসারটা কষ্ট মষ্ট করে খাইতে পারি। যাই হোক, আমার জীবন কাহিনী আজকে এই পর্যন্তই।